এক সময়ের সাধারণ ইলেকট্রিশিয়ান, পরে নিজেকে পরিচয় দিতেন ক্ষমতাধর ব্যক্তিদের ঘনিষ্ঠ হিসেবে। এক পর্যায়ে ধর্ম পরিবর্তন করে হন তাওহিদ ইসলাম, আবার ফিরে আসেন হরিদাস চন্দ্র তরণী দাস পরিচয়ে। তবে এবার তিনি আলোচনায় সিআইডির হাতে গ্রেপ্তার হওয়ার ঘটনায়। কে এই হরিদাস, কিভাবে বদলেছে তার পরিচয়, আর তদন্তে কি উঠে আসছে, দেখুন এই প্রতিবেদন। একসময় সাধারণ ইলেকট্রিশিয়ান, পরে নিজেকে পরিচয় দিতেন ক্ষমতাধর ব্যক্তিদের ঘনিষ্ঠ হিসেবে। এক পর্যায়ে ধর্ম পরিবর্তন করে হন তাওহিদ ইসলাম, আবার কিছুদিন পর ফিরে আসেন হরিদাস চন্দ্র তরণী দাস পরিচয়ে। এরপর ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের ঘোষণা দিয়ে দেশ জুড়ে আলোচনায় আসেন। কিন্তু সেই আলোচনা শেষ হলো সিআইডির হাতে গ্রেপ্তারের মধ্য দিয়ে। কে এই হরিদাস, কিভাবে বদলেছে তার পরিচয়, আর কি বলছে তদন্ত? গাইবান্ধার পলাশবাড়ির বাসিন্দা হরিদাস চন্দ্র তরণী দাসের জীবন শুরু হয়েছিল খুবই সাধারণভাবে। তদন্তে উঠে এসেছে, কিশোর বয়সে তিনি অবৈধভাবে ভারতে চলে যান। সেখানে আত্মীয়দের কাছে থেকে পড়াশোনা করেন এবং ইলেকট্রনিক্স বিষয়ে প্রশিক্ষণ নেন বলে ২০২২ সালে র্যাবের এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল। পরে ২০১০ সালে দেশে ফিরে রাজধানীর উত্তরায় পুরনো এসি মেরামত ও কেনাবেচার কাজ শুরু করেন। ২০১৪ সালের পর থেকে তার জীবন নাটকীয়ভাবে বদলাতে শুরু করে বলে অভিযোগ। তদন্তকারী সংস্থার ভাষ্য, তিনি নিজেকে তৎকালীন প্রধানমন্ত্রীর পরিবারের প্রোটোল অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। চাকরি, বদলি, পদোন্নতি, টেন্ডার পাইয়ে দেওয়ার আশ্বাসন দিয়ে বহু মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নিজের পরিচয় বিশ্বাসযোগ্য করতে সম্পাদিত ছবি ও ভুয়া পরিচয়ও ব্যবহার করতেন বলে অভিযোগ। ২০১৯ সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে তাওহিদ ইসলাম নাম ধারণ করেন এবং বিয়ে করেন। এরপর নতুন পরিচয়ে চলাফেরা শুরু করেন। তবে তদন্তকারীদের দাবি, পরিচয় বদলালেও প্রতারণার অভিযোগ থেমে থাকেনি। ২০২২ সালের ৮ই নভেম্বর ভুয়া পরিচয় প্রতারণা, বদলি বাণিজ্য ও টেন্ডার সংক্রান্ত অভিযোগে র্যাব তাকে গ্রেপ্তার করে। পরে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি দেশের বাইরে চলে যান বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি আবার দেশে ফিরে প্রকাশ্যে আসেন। এরপর গাইবান্ধার পলাশবাড়িতে রাধা গোবিন্দ মন্দির এবং ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের ঘোষণা দিয়ে আবারও আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি। ধর্মীয় এই উদ্যোগ দেশ জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। তবে এরই মধ্যে সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট তার আর্থিক লেনদেন নিয়ে তদন্ত শুরু করে। তদন্তে বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার হিসাবে বিপুল পরিমাণ সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ার দাবি করা হয়। এর ভিত্তিতে ঢাকার উত্তরা পশ্চিম থানায় মানি লন্ডারিং মামলা দায়ের করা হয়। গত ১২ই জুলাই গভীর রাতে গাইবান্ধার পলাশবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সিআইডির একটি বিশেষ দল। বর্তমানে তিনি মানি লন্ডারিং মামলায় তদন্তাধীন। তদন্ত কর্মকর্তারা বলছেন, তার আর্থিক লেনদেন, ভুয়া পরিচয় ব্যবহার এবং সম্ভাব্য সহযোগীদের বিষয়ে অনুসন্ধান চলছে।